নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিন রুম গার্ডেন। বন্ধুরা, আজকের আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে লেবু গাছ। কেননা এই লেবু গাছ সামনেই কিন্তু ডিসেম্বর মাস আর ডরমেন্সির মধ্যে সহজে এরা চলে যাবে। আর এই ডরমেন্সি থেকে বের হবে ডিসেম্বরের শেষে। আর সেই সময় প্রচুর পরিমাণ লেবু গাছের যেরকম গ্রোথ হবে, সেই গ্রোথের পাশাপাশি প্রচুর পরিমাণ ফুলও কিন্তু আমাদের আসবে। আর সেই ফুল থেকে ফলও প্রচুর পরিমাণ সেট হবে। কথা হচ্ছে কি না, এই সময় আমাদের লেবু গাছে কি বিশেষ কোনো যত্ন পরিচর্যা রয়েছে? আমাদের কি পরিচর্যা, কি যত্ন আমরা করব, অনেকেই কিন্তু ভেবে পাই না, বা কি খাবার দেবো সেটাও বুঝে উঠতে পারি না। বন্ধুরা, আজকে সেই বিষয় নিয়ে আমি বলবো যে অবশ্যই কিন্তু আমাদের লেবু গাছের যত্ন পরিচর্যা অবশ্যই করতে হবে। আর একটি বিশেষ খাবার আছে, যে খাবারটি কিন্তু এই মুহূর্তে অবশ্যই আমাদের প্রত্যেকটা লেবু গাছে কিন্তু দিয়ে ফেলতে হবে। কেন, আমাদের একটা ছোট্ট কন্টেনারে গাছটা থাকে, একটি ছাদের উপর আমাদের রাখা, সেখানে পরিচর্যা যত্ন অবশ্যই আমাদের কিন্তু নিতে হবে গাছটাকে সুস্থ রাখার জন্য। পাশাপাশি যে খাবারটা আমরা দেবো, সেই খাবারটা এই মুহূর্তে খুবই জরুরি খাবার। কেননা এই খাবারটা সে কী করবে, যখন সে ফুল থেকে ফল সেট করবে, সেই সেট করার সময় এই খাবারটা তার কিন্তু প্রচুর পরিমাণে দরকার পড়বে। আমরা যদি সেই মুহূর্তে এই খাবারটা দিতে যাই, তখন কিন্তু সে সঠিকভাবে খাবারটাকে কিন্তু গ্রহণ করতে পারবে না। সেই জন্য এই মুহূর্তে আমাদের সেই খাবারটা অবশ্যই প্রয়োগ করে ফেলতে হবে। আর আমরা যা পরিচর্যা যত্ন করব না করব, সেই সমস্ত কিছু বন্ধুরা আজকে সেই ভিডিওতে, আমার এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি পুরোটা দেখুন, দেখলে পুরো বিষয়বস্তু আপনারা পরিষ্কার হতে পারবেন। আর এইভাবে কাজ করলে আশা করি আপনাদের গাছগুলো প্রচুর পরিমাণ যেরকম ফুল আসবে, সেইভাবে ফলও কিন্তু সেট হবে। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করি। বন্ধুরা, আমাদের এখন প্রথম যে কাজ হচ্ছে কি না, আমাদের এই সমস্ত লেবু গাছগুলোকে কিন্তু সারা দিনের সূর্যালোকে কিন্তু রাখতে হবে। কেন, আমাদের এখন তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে। আর এই লেবু গাছগুলো যাতে সুস্থ থাকতে পারে, ফাঙ্গাস মুক্ত থাকতে পারে এবং রোগ পোকা মুক্ত যাতে থাকতে পারে, তার জন্য আমাদের সানলাইটের কিন্তু খুবই প্রয়োজন গাছগুলোতে। সেই জন্য আমার প্রথম পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে ফুল সানলাইটে যেখানে আপনারা গাছটিকে রাখবেন, যেন সারাদিনের সূর্যালোক সেখানে পায়। 2 নম্বর যে পয়েন্টটা বন্ধুরা, আমরা এই গাছগুলোতে কিন্তু খুব বুঝে বুঝে এই সময় কিন্তু জল দেবো। অতিরিক্ত পরিমাণ কিন্তু আমরা জল দেবো না। যখন গাছের মাটিটার উপরের স্তর দেখবেন পুরো শুকিয়ে গেছে, খটখটে হয়ে গেছে, সেই সময় আপনারা মেপে অল্প পরিমাণে কিন্তু জল দেবেন, অতিরিক্ত কিন্তু জল দেবেন না। 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে কি না, আমাদের এই সমস্ত গাছগুলো এখন পাতা একটু হলুদ হবে। এইভাবে পাতা কিছু কিছু পাতা দেখবেন হলুদ হবে, হলুদ হয়ে কিন্তু ঝরে যাবে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু অনেক পাতা হলুদ হয়ে ঝরে পড়েছে। এই সমস্ত পাতাগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়েছে। এটা হচ্ছে ডরমেন্সি পিরিয়ডে থাকাকালীন এই জিনিসটা হয়। এটা নিয়ে কোনো চিন্তাভাবনার কারণ নেই। এই সময় এটা ন্যাচারাল একটা ব্যাপার, পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া। তবে হ্যাঁ, যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে গাছে কোনো রকম মরা ডাল, শুকনো ডাল কিন্তু আমরা রাখবো না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কিছু কিছু মরা ডাল বা শুকনো ডাল রয়েছে, এই যে এইরকম যদি আপনাদের গাছে থাকে, আপনারা অবশ্যই কিন্তু এই ডাল কিন্তু ভেঙে ফেলে দেবেন। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি এত কিছু বলছি কিন্তু আমি কেন ভাঙি না? আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্যই কিন্তু আমি এই ডালটা রেখে দিয়েছিলাম। এই ডালটা কিন্তু আমি ভাঙিনি। বন্ধুরা, এরকম যখনই আপনাদের ডাল থাকবে, এইভাবে কিন্তু অবশ্যই আপনারা ভেঙে দেবেন বা কেটে ফেলে দেবেন। আর 4 নম্বর যে পয়েন্টটা বন্ধুরা, সেটা হচ্ছে কি না, আমাদের দেখবেন আপনাদের অনেকেরই গাছে দেখবেন এই যে পাতাগুলো হচ্ছে, এগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে কিন্তু পোকা লেগে যায়। আমাদের গাছগুলোতে কিন্তু অনেক সময় এরকম ম্যাপ পোকা লাগে, অনেক সময় পাতা আমাদের দেখিয়ে খেয়ে ফেলে, এরকমভাবে কিন্তু পাতা খেয়ে ফেলে। এই যে পাতাগুলো খেয়ে ফেলে, সেটা হচ্ছে লেদা পোকা। আপনাদের গাছে দেখবেন এরকম পাতার উপরে লেদা পোকা থাকে, ছোট হোক বড় হোক। যখন দেখবেন আপনাদের পাতা এরকমভাবে খেয়ে ফেলছে, দেখবেন আপনারা সকালবেলায় যদি আসেন, দেখবেন এই পাতার উপরে একটা লেদা পোকা থাকে। আপনারা সেই পোকাগুলো তুলে তুলে কিন্তু ফেলে দেবেন। এটা হচ্ছে সবথেকে ভালো জিনিস, যেটা আমরা কীটনাশক ছাড়াই কিন্তু এই জিনিসটাকে দূর করতে পারি। আর যদি আপনারা কীটনাশক দিতে চান, তাহলে আপনার প্রফেক্ট সুপার, যেটা সাইফারমেথ্রিন গ্রুপে, সেটাও কিন্তু ভালো কাজ করে।
আর দ্বিতীয়ত যেটা আমাদের ম্যাপ পোকা থাকে, সেই ম্যাপ পোকার জন্য কিন্তু আপনাদের অবশ্যই একটা কীটনাশক কিন্তু ব্যবহার করতে হবে। কেননা ম্যাপ পোকা আমাদের পাতা খেয়ে নেওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, এই নানান রকম সমস্যা কিন্তু গাছে দেখা দেয়। যেখানে আমাদের পাতাগুলো যদি নষ্ট হয় তাহলে গাছ কি না সঠিকভাবে খাবারটাকে গ্রহণ করতে পারে না। সেই জন্য আপনারা যে কোনো একটা কীটনাশক মাসে একবার দিয়ে ফেলবেন। আর পাশাপাশি তার সঙ্গে একটা ফাঙ্গিসাইডও কিন্তু মাসে, এই ডিসেম্বর মাসে একবার কিন্তু দেবেন। একবার ফাঙ্গিসাইড দেবেন, একবার যে কোনো একটা কীটনাশক অবশ্যই কিন্তু আপনাদের গাছগুলোকে স্প্রে করবেন। এটা গেল বন্ধুরা আমাদের গাছটাকে কিন্তু সুস্থ রাখবো, ফাঙ্গাস যাতে না লাগে, কীটপতঙ্গের আক্রান্ত যেন না হয়, গাছটা যেন সুস্থ থাকতে পারে, সেই জন্যই আমাদের একটা ফাঙ্গিসাইড, একটা কীটনাশক অবশ্যই কিন্তু মাসে একবার হলেও আপনাদের কিন্তু স্প্রে করতে হবে। আর যেটা আমাদের ভাইটাল যে খাবারটা কিন্তু খুবই প্রয়োজন আমাদের এই সময় গাছগুলোকে দিয়ে ফেলার জন্য, সেই খাবারটা বন্ধুরা চলুন আমরা দেখে ফেলি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে খাবারটা আমি নিয়েছি সেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে আমাদের হাড় গুঁড়ো। এই যে উপাদানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়োতে প্রচুর পরিমাণ ফসফরাস থাকে, যে ফসফরাস আমাদের গাছের ফুল আনতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে এবং প্রচুর পরিমাণে কিন্তু শিকড়ে বৃদ্ধি ঘটায়। পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সালফেট অফ পটাশ, যেটাকে আমরা সাদা পটাশ বা 0050 বলি। এই পটাশও আমাদের গাছের ইমিউনিটি পাওয়ারকে যেরকম বৃদ্ধি করবে, পাশাপাশি গাছকে রোগমুক্ত রাখবে, আর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতেও কিন্তু সাহায্য করবে। আর সবথেকে ভাইটাল যে জিনিস যেটা, এই দুটো, এটা হচ্ছে জিঙ্ক। এই জিঙ্ক কিন্তু খুবই প্রয়োজন একটা ফুল থেকে ফলকে সেট করতে গেলে। আর পাশাপাশি এই যে বোরন আছে, এটাও কিন্তু একই মাত্রায় কিন্তু আমাদের প্রয়োজন। কেন আমাদের অধিকাংশ ফুল দেখবেন ঝরে যায়, ফল ছোট ছোট হলে সেই ফলগুলোও কিন্তু ঝরে যায়। আমাদের এই জিঙ্ক আর এই বোরন কিন্তু খুবই কার্যকারী এই সময়। এই জিঙ্ক আর বোরন কিন্তু আমাদের এই দুটো জিনিস হতে কিন্তু অনেকাংশে কিন্তু রোধ করবে। এটা হচ্ছে আমাদের গ্র্যানুয়াল যে মাইক্রোনিউট্রিয়েন্ট সিউড দানা, এটাও আমি নিয়েছি এখানে অল্প পরিমাণ। এখানে হাড় গুঁড়ো আছে 1 চামচ, আর এই সমস্ত জিনিসগুলো আমরা 1/2 চামচ পরিমাণ কিন্তু নিয়েছি। এই যে উপাদানটা বন্ধুরা, এটা কিন্তু যখন আমরা ফুল আসে সেই সময়ও দেওয়া যায়, কিন্তু আমরা এই সময় দেবো কেননা এই জিনিসটাকে গাছ কিন্তু গ্রহণ করে নিজের শরীরে কিন্তু স্টোর করে রাখবে। যখন তার প্রয়োজন সেই সময় কিন্তু সে নিজে সেই স্টোর থেকে এই জিনিসটাকে সে কিন্তু পাঠিয়ে দিতে পারবে। কেন আমরা যখন ফুল ফুটবে সেই সময় যদি আমরা স্প্রে করতে যাই, যখন ছোট ছোট গুটি ধরবে সেই সময় যদি আমরা স্প্রে করতে যাই, তার গ্রহণ করতে, তাকে সঞ্চার করে রেখে সে যে মানে ট্রান্সফার করবে তার ফলেতে, সেটা কিন্তু তার অনেকটা টাইম চলে যায়। সেই সময় আমাদের অনেক ফল কিন্তু ড্রপ হয়ে যায় সেই টাইমের মধ্যে। সেই জন্য আমরা যদি আগে থেকে যদি এই জিনিসটাকে আমরা গাছে প্রয়োগ করতে পারি, আগে থেকে যদি আমাদের গাছটাকে যদি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকাংশে কিন্তু ফল ঝরে যাওয়াটাকে রোধ করতে পারবো। সেই জন্য আমাদের খাবার বলতে বিশেষ কিছুই না, সামান্য এইটুকানি জিনিসই কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। এই যে বালতিটা বন্ধুরা আপনারা দেখছেন, এটা হচ্ছে একটা 20 লিটারের ছোট ড্রাম। এই ড্রামের জন্য কিন্তু আমি এই জিনিসটাকে কিন্তু বানিয়েছি। আপনাদের টব যেরকম ছোট বড় হবে, যেরকম আমার এই টবটা কিন্তু 8 ইঞ্চির টব, আমরা কিন্তু এতটা কিন্তু দেবো না। এই 8 ইঞ্চির টবে কিন্তু আমরা এরকম অল্প পরিমাণে কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দেবো। এখানে কিন্তু আমরা বেশি দেবো না, আপনার টব হিসাবে টবের অনুপাতে কিন্তু আপনারা জিনিসটাকে দেবেন। যেহেতু এটা রাসায়নিক জিনিস, আমাদের কিন্তু বেশি হয়ে গেল ক্ষতি, সেই জন্য আপনারা এইভাবে দেবেন। যেটা আমি দেখালাম সেটা আপনাদের 20 ইঞ্চির টব হলে এইটাকে কিন্তু দিয়ে দেবেন। হালকাভাবে একটুখানি খুশিয়ে নেবেন, উপর যেন শিকড়গুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবে আপনারা হালকা হালকা করে এটাকে দিয়ে দেবেন। দিয়ে অল্প পরিমাণে আপনারা জল দিয়ে দেবেন। দিলে এই জিনিসটাই হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে কিন্তু খুবই প্রয়োজনীয় একটি খাবার, যে খাবারটি কিন্তু আমাদের ফলটাকে ধরে রাখতে খুবই কিন্তু সাহায্য করবে। বন্ধুরা আশা করি যে পয়েন্টগুলো বললাম এমন কিছু পয়েন্ট না, এগুলো সাধারণ যত্ন পরিচর্যা যা আমরা সবসময় করে থাকি। সেই জন্য এই পরিচর্যার যত্ন আমাদের অল্প হলেও করতে হবে,
আমাদের গাছটাকে সুস্থ রাখতে হবে, গাছটা যাতে ভালো থাকতে পারে এবং প্রচুর পরিমাণে এখানে যেন ফুল আসতে পারে এবং সেই ফুল যেন ফলে রূপান্তরিত হতে পারে, সেটাই হচ্ছে আমাদের চেষ্টা। তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইভাবে আপনারা কাজ করুন, কাজ করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তাহলে বন্ধুরা আজকের মতন আসি, আগামী দিন নতুন কোনো একটি ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।